বিএনপি থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা ইতিমধ্যে খবরটি পেয়েছি, সেই খবরই আমরা বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিজন কুমার দাস। বিজন, আমরা যেমনটা জানাচ্ছিলাম যে বিএনপি থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতিমধ্যে গুঞ্জন একটু শোনা যাচ্ছিল, এবার তা সত্যি হলো। আপনার কাছে বিস্তারিত কি তথ্য আছে আপনি জানাবেন। করি এখন আর সেই গুঞ্জনটি শেষ হয়ে গেছে। কিছুক্ষণ আগে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব যে ছিলেন এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, তিনি কিছুক্ষণ আগে সাংবাদিকদের জানিয়েছেন যে শেষ পর্যন্ত বিএনপির যে মহাসচিব ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকেই মনোনয়ন দেওয়া হয়েছে। সেটি কিছুক্ষণ আগে অলরেডি তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন এবং সেটি বলেছেন যে বিএনপির যে মহাসচিবের দায়িত্ব পালন করেছে এতদিন, সেই দায়িত্ব থেকে তিনি অব্যাহতি নিয়েছেন এবং বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য ছিলেন সেখান থেকে সব ধরনের পদ থেকে অব্যাহতি নিয়ে তিনি রাষ্ট্রপতি মনোনীত হয়েছেন এবং এখান থেকেই মনোনয়ন নিয়ে এখান থেকে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাবেন এবং সেখানে আপনি জানেন যে আজকেই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ, বিকেল 4টার মধ্যে জমা দিতে হবে। ইতিমধ্যেই প্রায় 1টা পার হয়ে গেছে। কিছুক্ষণ পরে হয়তো তারা আনুষ্ঠানিকভাবে এখান থেকে যাবেন এবং মনোনয়নটি জমা দেবেন। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আজ জানতে পেরেছি এবং 4টার মধ্যে শেষ। এবং আপনি জানেন যে আজকে থেকে মাত্র আর 1 সপ্তাহ পর, মানে আগামী বৃহস্পতিবার 20শে আগস্ট সেই নির্বাচনটি অনুষ্ঠিত হবে। সংসদ ভবনে সংসদ সদস্য যারা আছেন তারাই ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমরা জানেন যে 11 দলীয় আরেকজন প্রার্থী তারাও মনোনয়ন দিয়েছেন এখন নলিন আহমেদকে। তার মানে 91 সালের পরে দীর্ঘ অনেক বছর পরে আবার দ্বিতীয়বারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে। আমি যেমনটি বলছিলাম যে 20শে আগস্ট সংসদে সেই অলরেডি সেই নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং যতটুকু জানতে পেরেছি দুপুর 2টা থেকে 5টা, মানে 3 ঘন্টা সময়ের মধ্যে সেই নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং প্রধান নির্বাচন কমিশনার সংসদ ভবনে সেই নির্বাচনটি অনুষ্ঠিত করবে। কিন্তু যেমনটি বলছিলেন, আমরা এই বৈঠকটি এখনো চলছে। প্রধানমন্ত্রী এই সকাল থেকে আরও কয়েকটি দেশের প্রতিনিধিদের সাথে তিনি বৈঠক করেছেন। এখনও তার ধারাবাহিকভাবে যে বৈঠকগুলো হচ্ছে সেগুলো আমরা যাচ্ছি যে দলের সিনিয়র মন্ত্রী যারা আছেন এবং তারা যারা সিনিয়র পদে যারা আছেন তারা ইতিমধ্যেই ভিতরে প্রবেশ করেছেন। তার মানে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি রাষ্ট্রপতি মনোনীত হয়েছে এবং রাষ্ট্রপতি হতে যাচ্ছেন সেটিও এখানকার শোনা যাচ্ছে আর কি। তো আপাতত করে এখান থেকে ছিল আমার কাছে সবশেষ। বিজন, ধন্যবাদ আপনাকে।